এই জমিনের মালিক যেমন আল্লাহ, এই সূর্যের মালিক আল্লাহ। আল্লাহর হুকুমে সূর্য ওঠে আবার সূর্য ডোবে। এ ভাই, এই চিন্তা আমাদের মধ্যে নিয়ে আসতে হইবে, আমাদের মধ্যে নিয়ে আসতে হইবে। কিসের ঠেলা ঠেলে, কিসের পারাপারি, কিসের গুতাগুতি, কিসের ক্ষমতা নিয়ে চিন্তা ভাবনা, কথা বলেন না কা? বাংলাদেশের মধ্যে আকাশচুম্বী একজন নেতা শেখ মুজিবুর রহমান, আপনারা চেনেন না? এ ভাই, এই দুনিয়াতে যদি থাকা যায় তো তাহলে অনেক চেষ্টা করে থাকতো, কথা বলেন। এই বাংলাদেশের একজন নেতা জিয়াউর রহমান, তিনি ইচ্ছা করতে আল্লাহ যদি থাকার মতো ব্যবস্থা রাখতো, তিনিও চিন্তা করতো যে দুনিয়াতে আমি আজীবন থাকবো। আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? এ যুবক ভাই, তার মানে বুঝায় বুঝায় তুমি যতই ঠেলা ঠেলি করো, যতই পেলা পিলি করো ভাই, এই জামানায় এই জগৎ থেকে 2 দিন আগে আর 2 দিন পিছে তোমাকে অবশ্যই এই জমিনের মাস্তানি ছাড়তে হবে, কথা বলেন, ঠিক কিনা? এই কথাটা বলতেছিলাম, এই জমিনের মালিক আল্লাহ, আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করেন। যার কারণে কবি ডাক দিয়া বলেন, তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূরজ চাঁদ, পৃথিবীতে দিবস শেষে নেমে আসে রাত। মারহাবা। তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূরজ চাঁদ, পৃথিবীতে দিবস শেষে নেমে আসে রাত। তোমার ডাকে পাহাড় দলে, কারো ডাকে পাহাড় নড়ে? আল্লাহর। আও করে না কেগলা? তোমার ডাকে পাহাড় দলে, কয়েকদিন পূর্বে ভূমিকম্প হয়ে গেল, মনে আসেনি? এ ভাই, ভূমিকম্প এমন একটা জিনিস, মানুষ নিজের লুঙ্গির খবর পর্যন্ত রাখে না, যার কারণে আল্লাহ তাআলা মাঝে মাঝে একটু একটু নড়াচড়া করে দেখায় যে এই জমিনের মালিক কিন্তু তুই না, এই রাষ্ট্রের মালিক তুই না, এই পৃথিবীর মালিক তুই না, এই পৃথিবীর মালিক একমাত্র আমি আল্লাহ। পবিত্র কালামুল্লাহর মধ্যে ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, সব কিছু নিয়ন্ত্রণ করে আমি আল্লাহ। আল্লাহ তাআলার কানে, আল্লাহ তাআলার গানে গান মিলাইয়া কবি ডাক দিয়া বলেন, তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূরজ চাঁদ, পৃথিবীতে দিবস শেষে নেমে আসে রাত। তোমার ডাকে পাহাড় দলে, সাগর চলে নদীর টলে। সাগরের পানি কে দেয়? এই পানি দিয়ে ভরে একবার পুরো এলাকা অষ্টাশি বন্যা থাকেন নাই। এই পানি দিয়ে 6 লাখ, 2, 4, 15, 20 দিন পর পানি নাই, তাহলে পানিগুলো গেল কই? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সারা পৃথিবী পানিতে ভরা, অথচ 2, 4, 5 দিন বা 1 সপ্তাহ বা 15 দিন আর পানি নাই। এটা আল্লাহর কারিশমা, কথা ঠিক কিনা? সাগর চলে নদীর তালে, তোমারই নামেতে আছে, তোমারই নামেতে আছে আসমান ও জমিন, তুমি রহমানুর রহিম। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। তাহলে এত কিছু যদি আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে, তাহলে ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন না কেন? লিল্লাহি তাকবীর। আরো একটু জোরে বলা লাগবে, জোরে বলা লাগবে। ওই মেলার সদস্যরা যেন জানে যে ওখানে ওমরের সৈনিকরা আছে। কথা কয় না? যুবকরা স্লোগান দিবা, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, মেলা আছে যেখানে, নারে তাকবীর। তার মানে কি এই জমিনের মালিক যে তোমার আল্লাহ, ভয়টা করতে হইবে রবেক না রাবেক?
জোরে বলেন কথা কথা না করলে কিন্তু আজকে হবি না খেলা কথা কন না কে গত বছর কিন্তু আমাকে ওয়াজ করে দেন নাই দিবেন না এবার আমি ওই জন্যে পায়ে টাইট করে বিন্দে যাচ্ছি যে তো সারা পৃথিবীর মালিক আলা আমার আল্লাহ ঘোষণা দিছে কোরআন কথা বলেন কে দিছে আল্লাহ কোরআন যেখানে আমরা আছি সেখানে যে জায়গায় কোরআন নাই সেই জায়গার কোনো দরবার নাই জোরে বলেন না কেন ঠিক কিনা যে জায়গায় কোরআন আছে সেই জায়গায় আমরা আছি যে জায়গায় কোরআন নাই সেটা যত দামি মজবাও সেই মজবা যাব না এ বাজার যেহেতু আল্লাহর সারা পৃথিবীর মালিক ভাই আমাকে আপনাকে এখান থেকে দুনিয়াতে যখন মারা যাইব মারা যাওয়ার পরে কবরের মধ্যে সর্বপ্রথম যেই প্রশ্নটা হইবে সেটা রবের প্রশ্ন না রবের প্রশ্ন রবের প্রশ্ন ডাক দিয়ে বলবে আব্দুল করিম মান রব্বুকা তোমার রবকে মেদেন গো আমার রবের ভয় যদি এই অন্তরের মধ্যে না থাকে ভাই তাহলে কিন্তু কবরের মধ্যে গিয়ে আল্লাহর কথা বলতে পারবেন না কবরের মধ্যে গিয়ে আল্লাহর উত্তর দিতে পারবেন না ফেরেশতাদের আওয়াজ আপনার কানের মধ্যে ঢুকবে না ফেরেশতাদের কথা আপনি বুঝতে পারবেন না এ বাজার মান রব্বুকা তার মানে রব হইল আল্লাহ এই জন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন এই পৃথিবীর মধ্যে 7 শ্রেণীর মানুষ থাকবে যেই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বিচারের কিছু ভিআইপি আসন তাদেরকে দান করা হবে বলেন সুবহানাল্লাহ চিৎকার করে বলতে হইবে কয় শ্রেণীর মানুষ 7 শ্রেণীর সকলেই বলেন কয় শ্রেণী 7 শ্রেণী এ জোরে কথা কন না কেবারা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভিআইপি আসন দিবে কিয়ামতের ময়দানে যেই সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি এ বাজান গো যেই সময় একজন মা সন্তানকে চিনবে না ভাই একজন বাবা সন্তানকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আমাদেরকে দাঁড়াইতে হইবে সেই সময়টার নাম হইল হাসরের ময়দান কথা কি আমারটা শুনতেছেন আপনারা না বাড়িয়ালের চিন্তা করতেছেন আপনার যে মুখের ফেস দেখতেছি মনে হয় বাড়ির মানে কেমন কিছু করেই থেছেন নাকি যেই জায়গা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি যেই জায়গায় কেউ কাউকে চিনবে না কারো পরিচয় কেউ দিবে না সেই জায়গার নাম হাসরের ময়দান কথা বলেন ঠিক কিনা এ ভাই তাফসীরের মধ্যে আছে তাফসীর ইবনে কাসির তাফসীর কুরতুবী তাফসীর রুহুল মাআনি তাফসীরুল কোরআন মাওলা গো বিভিন্ন তাফসীরের মধ্যে সুন্দর আলোচনা আছে আয়াতের ওই জামানায় ওই সময় কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মা সন্তানকে পরিচয় দিবে না স্বামী বিবির পরিচয় দিবে না বিবি স্বামীর পরিচয় দিবে না ম্যাডাম গো শুধু তাই নয় এই জামানায় যেই নেতাদের জন্য জীবন দিয়েছেন এই জামানায় যেই নেতাদের স্লোগান দিতে দিতে গলার আওয়াজ ভেঙে ফেলাইছেন ওই নেতাও আপনার খোঁজ জোরে বলতে হবে যেই নেতার জন্য আল্লাহর দেওয়া জান রাস্তার ময়দানে দিয়ে দিলেন আল্লাহ বলবে জান কার দিস কাক কথা কয় না কা যেই নেতার জন্য নিজের অর্থ সম্পদ সব কুরবানি করে দিলেন ভাই যেই নেতার জন্য দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস জেল খাটলেন সেই নেতার জন্য নিজের সন্তানদের ছেড়ে জঙ্গলের মধ্যে অবস্থান চালেন কথা কয় না এই বাদাম গো ওই নেতাও আপনার সাথে পরিচয় দিবে না ওই কর্মীও নেতার কাছে ছাড়বে না ম্যাডাম গো মানুষের পরিচয় ওই জামানায় কি বুঝবে না আসলে তা না বুঝবে কিন্তু পরিচয় দিবে না দেখেন না সমাজের মধ্যে অনেক মানুষ সমাজের মধ্যে সাধারণ অনেক মানুষ আছে না গরিব ছিল একসময় টাকালা হয়ে গেছে ওই গরিব বন্ধুকার চেনে না এই আওয়াজ করতেছেন না কা গরিব মানুষের কথা বাদ দেন আমি একটা দৃষ্টান্ত দিই গত বছর এই মাহফিলে এক বক্তা আসছিল তার নাম কি উল আমিন জিহাদি কথাটা বলি মন খারাপ করবেন আমি কষ্ট করে কথাটা বলতেছি আমার মাদ্রাসায় ওনাকে মাহফিলে দাওয়াত দিয়েছিলাম আমি নিজে গিয়ে কারণ
এই পৃথিবীতে শুধু একটা ডিপার্টমেন্টে একটা জায়গায় স্টাফদের কোনো ছাড় নাই, সেটা হলো বক্তা জগৎ। গাড়িতে উঠবেন, গাড়িতে ওঠার পর যদি দেখবেন যে কোনো তাদের শ্রমিক যদি কেউ ওঠে, সে যদি বলে আমি স্টাফ, 20 টাকার ভাড়া কিন্তু 10 টাকা নাই। এই আমার কথা যদি আওয়াজ না দেন তাহলে আমি ওয়াজ করে পারবো না। 20 টাকার ভাড়া 10 টাকা নেয় না হুজুর? একজন মাস্টার গেছে মাস্টারের কাছে কোনো এক কাজ নিয়ে, বলতেছে আমিও কিন্তু হেড মাস্টার। ও স্যার বসেন, ভাই বসেন, কথা কয় না। একমাত্র জঘন্য কার কর্ম হলেই বক্তা জগৎ। এরা জাতা বাটপার না, কথা কয় না কে? বক্তা জগৎটা ধ্বংস করে ফেলেছে কিছু ব্যবসায়ী বক্তারা। বক্তা এটা হলো একদম পবিত্র জিনিস, কারণ আমার নবী বক্তামি করছে, আমার নবী ওয়াজ নসিহত করছে, আমার নবী মানুষকে দিনের কাজের বয়ান দিছে। আর আমরা কি করতেছি? যখন কোনো বক্তা একটু লাইনে ওঠে আর এক বক্তা ওর কাছে কিছুই না, কথা কয় না কে? এই বেচারা এই উল আমিন যুক্তিবাদী কথাটা খুব কষ্ট করে বলতেছি। কি ঘটনা ঘটছে গত বছর আপনারা অনেকেই জানেন আমার সাথে। এই বেচারা আমার মাদ্রাসায় মাহফিলের জন্য গেলাম, বললাম হুজুর, আগে বললাম না আমি বক্তা, বললাম যে আপনাকে তো আমি ভালোভাবে চিনি, তো মনে যদি কিছু না করেন তাহলে আমার মাদ্রাসায় মাহফিল অমুক তারিখে একটা ডেট দেওয়া লাগবে। আমাকে বলতেছে যে আমার বাসাত আসেন। বগুড়ার থেকে কথা হলো, বাসাত গেলাম 2 দিন পরে। যাওয়ার পর বলতেছে কটটি দিবেন। স্বাভাবিক, বক্তারা টাকা চায় নাই, কারণ অনেক সময় ওয়াজ করার শেষে দেখা যায় যে 3 বার সালিশ করে টাকা তুলে নেওয়া লাগে, কথা কর না। কালকের যে যায় মাহফিল ছিল আমার এই ধুনুটে, বিশ্বাস করবেন না, 2 ঘন্টা বয়ান করার পর 1.5 ঘন্টা বসে দিছে। কট্টি দিবি এটাই ওরা হিসাব করে বেড়তেছে, কট্টি দেবো কট্টি দেবো। বাস্তব কথা বললাম, তোর মিটলো কথা, ঠিক আছে। আমি বললাম যে দেখেন 25,000 টাকা নেন, তো বলতেছে না আমাকে 30,000 টাকা দেওয়া লাগবে। আমার সভাপতি তো আবার বলতেছে যে হুজুর আপনি একটু আপনি এসে দেন। এবং যাই বলছে এখন টাকার দিকে তো আর তাকালে হচ্ছে না। তো বললাম ঠিক আছে, আপনি 30,000 দেওয়া হবে। মাহফিলে একদিন আগে আমাকে ফোন দিয়ে বলতেছে ইউনুস ভাই জি কত সুন্দর সুর, বলতেছে টাকা যদি হামাক না দেন আমি কিন্তু মাহফিলে যাব না। আপনারাই বলেন, আমার দাবাত দেন না আপনারা? আমার কিন্তু গত বছরের ডেট, এই ডেটে আমার 7টা মাহফিল, আজকের এই ডেটে 7টা। শুধুমাত্র আলমগীর ভাইয়ের কথা, আলমগীর ভাই বলছে ডেটটা লিখে রাখেন। 7 কেন? 7 কোটি মাহফিল হলো ইউনুস বিন হাবিবকে টাকাটা কিনতে পারবেন। এর নাম হলো ওয়াদা। ওয়াদা এটা তো টাকা খাওয়া ভোট না, কথা কয় না কে? 1 চেয়ারম্যানের কাছে ওয়াদা দিয়ে 3 চেয়ারম্যানের কাছে টাকা খায়, এটা সেই ওয়াদা না। উনি বললাম ভাই আপনি আসেন, আমি আসি তো, আমি টাকা দিব। বলতেছে না বলে বুঝি টুঝি না, স্টাফদের কোনো ছাড় থাকলো? আরো জোরে বলেন। আলোচনা ভালো হয়েছে, মানুষ খুশি হয়েছে, আমি 40,000 টাকা দিছি। কয় হাজার? আল্লাহ মিথ্যা কথা বললে আল্লাহ জানি জিভে কেটে দেয়। 40,000 টাকা দিছে, 40,000 খুশি হয়। আমার যদি আপনার ভালো লাগে তো দিতে সমস্যা কি? এত আনন্দ উল্লাস, এত মহাব্বত, এত আনন্দ, এত ভালোবাসা, এত মহাব্বত, এত কিছু হওয়ার পর আমি আপনাদের মাহফিলে এসে ওনার সাথে বসলাম, উনি আমাকে চিনতেইছে না। এটা কি দুঃখের কথা না? একজন আলেমদের যদি স্বভাব এমন হয়, ওই যে বজলুর হুজুর ওয়াজ করতে শোনেন নাই, 2 বক্তা ওয়াজ করার জন্য গেছে, প্রধান বক্তা দ্বিতীয় বক্তা কইছে যে কাক দাবা, দ্বিতীয় বক্তাকে বলতেছে যে ইউনুস বিন হাবিব, উনি হলো ছাগল। মুরব্বী কথা কন না, ঠিক আছে না? এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা দেখতে পারবেন না, হুজুর ঠিক আছে না কথা? ছাগল দাবাত দিলেন ইউনুস বিন হাবিব, সে একজন পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী, আবার ছাগল কেমনে হল? আচ্ছা, দ্বিতীয় বক্তার কাছে গেছে, কয় প্রধান বক্তা উনি আসছেন, বলছে না। প্রধান বক্তাকে বলতেছে যে হামবেললেন কে? কয় অমুক। ওইটা গরু। কমিটি চালাকি করে বলতেছে থাম, তো জুত করার জন্য আমাদের কাছে বুদ্ধি আছে কি? দ্বিতীয় বক্তার কাছে নিয়ে যা দিছে হলো আপনার হাঁস, প্রধান বক্তার কাছে নিয়ে যা দিছে হলো খ্যার। বর্তমান টুপিওয়ালাদের এই ঠেলাঠিলি, পেলাপিলি, এই অহংকার সাধারণ মানুষদের, আজকে সাধারণ মানুষের চাইতেও টুপিওয়ালাদের এখন বর্তমান করুণ অবস্থা, কথা বলেন ঠিক কিনা?
সাধারণ মানুষের মুসলমান কেমনে বানাবে না? আমরাই তো মুসলমান হই নাই। কথা বলেন ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, এই পৃথিবীর মালিক আল্লাহ, তাহলে বলতে হবে, মানতে হবে কার? আল্লাহকে। এ বাদাম গো, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে সুন্দর করে আলোচনা করছেন। ভাই গো, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। কারণ কি? আমি যদি পরিচয় দিই তাহলে দেখা যাবে যে আমার প্যাস্টিসের, আমার অহংকার, আমার যে মোশান, এটা ক্ষতি হয়ে যাবে। বিদেশ থেকে কোটিপতি হয়ে যাচ্ছে দেশে, এখন ল্যাঙ্গট বন্ধু যা বলতে, বন্ধু কতদিন আসলো, এই তুই একটু সরে দাঁড়া, তুরে টাকা নাই, এলেন টাকার গরম। এ বাজান, কিয়ামতের ময়দানে তেমন হবে, তেমন হবে, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো খবর নেবে না। এ ভাই, যেহেতু ওই জায়গায় কেউ খবর নিবে না, একমাত্র খবর নিবে কি? আল্লাহ। সেহেতু সেই আল্লাহকে ভয় করতে হবে, চিৎকার করে বলতে হইবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সেই আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব? সেই আল্লাহকে ভয় করব ভাই। যার কারণে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মাদান গো, পয়গম্বর 1 নম্বর খণ্ড বুখারী, সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডে 191 পৃষ্ঠায় একটা আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা করছে ভাই। আল্লাহর পয়গম্বর বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের আগেই তাদেরকে ভিআইপি চেয়ার দান করবে, তাদেরকে ভিআইপি আসনে বসাবে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক, কোটি কোটি মানুষ সমাবেত হইবে, সবাই খালি মিচ্ছে আনা ছায়ার জন্য চিৎকার করতে থাকবে। এ বাজান গো, চৈত মাসে রোদের মধ্যে কেমন লাগে? খারাপ লাগে না? চৈত মাসের রোদ যখন বেড়ে যায় তখন কিন্তু মানুষের অতৃষ্ট হয়ে যায়, তার চাইতেও দ্বিগুণ দ্বিগুণ গুণে ওই সময় রোদ লাগবে ভাই। মানুষ একটু ছায়ার জন্য বিরক্ত হয়ে যাইবে, একটু ছায়ার জন্য মানুষ এদিক ওদিক ঘুরতে থাকবে, কোথাও ছায়া পাইবে না, কোথাও ছায়া পাইবে না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এই আব্দুল করিম, এ আব্দুর রহমান, হে আব্দুল্লাহ, আয় আয় আয়, আমার ভিআইপি আসনের মধ্যে আয়। তোদেরকে আজকে হিসাব নিব ভিআইপি আসনের মধ্যে, তোদেরকে দাঁড়ায় আমি হিসাব নিব না। এ বাবা, বর্তমান আমাদের শেরপুর থানার এমপির নাম কি? হাবিবুর রহমান। এমপির নামও কবার পারতেছেন না, জিব্রাইল জিজ্ঞেস করলে কি উত্তর দিবেন? এমপি সাহেবের সাথে সম্পর্ক যদি ভালো হয়, আপনার গ্রামের মধ্যে বাড়ি হইলে কি হইবে? এমপি সাহেব যদি এই এলাকার কোনো একজন লোকের সাথে সম্পর্ক থাকে, বাজার এখানে আসা মাত্রই কিন্তু ডাক দিয়ে বলবে, আব্দুল রহমানের বাড়ি কোনটা? হাজার হাজার মানুষ পিছে পিছে ঘোরে, কারো নাম বললো না, আব্দুর রহমানের নাম কেন বললো? তার মানে তার সাথে সম্পর্ক ভালো না খারাপ? এ ভাই, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, বলেন এ যুবক ভাই, 7 শ্রেণীর মানুষকে তেমন ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে ছাঁটাই করে নিয়ে আসবে, বাছাই করে নিয়ে আসবে, ভিআইপি জায়গার মধ্যে বসতে দিবে। 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার, নাম্বার ওয়ান 1 শ্রেণীর মানুষ তারা। এ ভাই, 1 শ্রেণীর মানুষ, তাদেরকে ভিআইপি আসন দান করবে আল্লাহ। তার মধ্যে 1 নাম্বার থাকবে হইল বিচারকরা। কারা? 5টা ভালো করে শুই না যান। 1 নাম্বার স্থান পাবে হলো বিচারকরা। বিচারকদের দুনিয়াতে দাম কম না বেশি? আল্লাহ দেখতেছে কে রে? বিচারকদের দাম দুনিয়া তো বেশি, তা আমার কাছে আসলে কম দমো। 1 শ্রেণীর বিচারকদেরকে আল্লাহ তাআলা ভিআইপি দান করবে, তবে সব বিচারকরা এই আসন পাবে না। না না, আমার মনে হয় বাংলাদেশের বিচারকরা আগে মনে হয় সেই চেয়ার পাবি। আল্লাহই ভালো জানে। এ যুবক ভাই, বর্তমান বিচারকদের যেই পরিস্থিতি ভাই, একটা
সিগারেটের প্যাকেটের জন্য মানুষ এই দিককার বিচার ওই দিক নেয়, জবান খুলে বলতে হবে। 10টা টাকার জন্য বিচারক, আমি ওই জসকোচের বিচারের কথা বাদ দিলাম, ওই জায়গার বিচারের কথা বাদ দিলাম, গ্রামগঞ্জের ময়মাতব্বরদের লক্ষ্য করে দেখা যায়, ওই জায়গায় খেয়াল করে দেখবেন বিচার দেখাশোনা জিনিস সত্য জিনিস অসত্য বানায় দেয়, এমন এমন বাটপার বিচারক অনেক এলাকায় দেখা যায়। কয় বিচার তো কর্মই কত, এই সিগারেটের প্যাকেট করে মনে করতেছে বিচার তো কর্মী সিগারেটের প্যাকেট কমে থিয়াচ্ছি। এখন যাই বিচারের জন্য গেছে, আর টেনশন করেন না, আমি ইয়ার থেকে নিয়ে এসতেছি, কি সিগারেট খান, ওই সারা জীবন খাইলেও বিড়ির মতা, এখন করতেছে আমি গোল্লিপ ছাড়া খাই না রে, গোল্লিপ ছাড়া খাই না। কথা কমা কর না। এ যুবক ভাই, বিচারকদের আল্লাহ তাআলা ভিআইপি আসন দিবে, তবে সব বিচারক না, যারা ন্যায় বিচারক। এ বাদান গো, কারণ কি ন্যায় বিচারক হইতে গেলে অনেক ভয় ভীতির সম্মুখীন হতে। সঠিক বিচার করবেন, আপনার চাকরি থাকবে। বাদান গো, ন্যায় বিচারক হইতে গেলে আপনার সাহস থাকতে হইবে, ন্যায় বিচারক হইতে গেলে আপনার ঈমান মজবুত থাকতে হইবে। এ ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকবে, যেই বিচারকের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যেই বিচারকের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সেই বিচারক কোনদিন ন্যায় বিচার ছাড়া অসৎ বিচার করবে না। কষ্ট হচ্ছে? 7 শ্রেণীর মধ্যে কয়টা বললাম? 1 নাম্বার, বিচারকদের আল্লাহ আসন দিবে, তবে ন্যায় বিচার হতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এ বাজান, যেই বিচারকরা সত্য জিনিস মিথ্যা বানায়, সেই বিচারকদের আসন কি আল্লাহর কাছে না জাহান্নামে? এ যুবক ভাই, ন্যায় বিচারক গ্রাম থেকে শুরু করে ভাই প্রত্যেকটা জায়গায় ন্যায় বিচারক হইতে হইবে। আপনি মসজিদের সভাপতি হয়েছেন, ইমাম সাহেবের সাথে ন্যায় বিচার করেন না। প্রশ্ন আসতে পারে, হুজুর এখানে আবার কি আসলো? আছে কারণ রমজান মাসে অধিকাংশ ইমামের উপর জুলুম করেন আপনারা। ইমাম সাহেবের নামে টাকা তোলেন 20,000, ইমাম সাহেবের বৈঠক করে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার ফল্লা দকনা বৈঠক করে টাকা দেয় 10,000। করেন না, কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? ইমাম সাহেবের নামে টাকা তুললেন 20,000। আমার তো এই বছরে বেশ অনেকগুলা মাঠের, মানে প্রত্যেক বছরই মাঠের একটা আসে, অফার আসে অনেকগুলা। তা আমি ওই মাঠের ইমাম তো আমি তো এক জায়গায় পড়াই, আমি বললাম যে যত কিছুই বলেন চাকরি তো নমুনা একটু ঠকা মারে, বুঝলেন নাই? আমি বলতেছি যে কটি টাকা দিবেন? তো বলতেছি হুজুর আমরা 2 মাঠ মিলা 10-10 20,000 টাকা। বললাম যে মিয়া, আমি করবো মাঠত আমার শুনে মানুষ পাগলা হয় টাকা দিবে, আর তোমরা সেই টাকা নিয়ে তোমরা ক্যাশের দিবে, আর আমি ওই 10,000 টাকা আঙুল চুস্তি বাইদ আসমো। আওয়াজ করে না কমা। যেই ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনাকে পছন্দ করে আপনাকে দিবে হলো 100 টাকা, আমাকে পছন্দ করে দিবি 10 টাকা, এরকম আছে না? রমজান মাসে অধিকাংশ মসজিদে এই তারাবির টাকার উপর জুলুম করা হয়, মুয়াজ্জিনের উপর জুলুম করা হয়। রমজান মাসে মুয়াজ্জিন আর বর্তমান ইমাম মুয়াজ্জিনরা তো আপনার মসজিদের ইমাম না, তারা হলো চাকর। তাদের মনে করে চাকর। আল্লাহ না করুক যদি কোনো মসজিদের মধ্যে একটু ধুলা থাকে, অনেক মুসল্লি আছে মসজিদের ভিতরে যা এরকম করে কি করে না? আরে মিয়া, মসজিদের একটা কুটা যদি কেউ ফেলে দেয়, আল্লাহ তাআলা তার 10টা নেকি ঝরে দিবি। তো এই হাদিস তুমি জানো, শোনো, মানো না কে? কথা ঠিক কিনা? এই জন্যই আপনি যে বিচারকের আসনেই থাকেন, আজকে থেকে শিক্ষা নেন। আপনি যেই বিচারকের আসনে আছেন, ছোট হোক বড় হোক মাঝারি হোক, যত বিচারকের আসনে যাই থাকবে, প্রত্যেকটা ব্যক্তিকেই সঠিক বিচার করে আপনাকে গদি ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা
প্রত্যেকটা জায়গায় এরকম সিস্টেম চালু করতে হবে। তাহলেই কিয়ামতের ময়দানে আপনি বিচারক, আপনাকে আল্লাহ তাআলা এমন ভিআইপি আসন দিবে, মানুষ আফসোস করতে থাকবে, ভাই রে আমিও তো বিচারক ছিলাম, আমি যদি সঠিক বিচার করতাম। সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী গেল, অল্প সময়ের মধ্যে সব কথা শেষ করে দিব, রাজি আছেন নি আপনারা? এ যুবক ভাই, 2 নাম্বার ভাই গো, 2 নাম্বার ওই যুবক যেই যুবকের যে ওই 2 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তির যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাইছে, যেই ব্যক্তির যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাইছে। কারণ কি? কারণ হইল মানুষের যৌবনকালের ধ্যাস তেজ বেশি। যৌবনকালের মানে যৌবনকালের তেজ কিন্তু মানুষের বেশি, কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ, এ ইমানদারেরা, যৌবনকালের মধ্যে তোমার যৌবনকালটা তোমার ইবাদতের মধ্যে যদি কাটায়া দাও, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করবে। অনেক মানুষকে দেখা যায়, অনেক বন্ধুদেরকে দেখা যায় যৌবনকালটা নষ্ট করে ফেলছে, বুড়া বয়সে লাঠি ধইরা আপনাকে হাঁটতে হয়। এ বাজান, যৌবনকাল বড় দামি জিনিস, বড় দামি জিনিস। এই যে কিছুক্ষণ আগে বললাম, মানুষ যৌবনকালটাকে বেশি ভয় করে, বুড়া মানুষে ভয় করে না, আর ছোট মানুষে ভয় করে। যৌবনের কালটা মানুষ বেশি ভয় করে ভাই। একজন মুরব্বী বাবাজি যতই চিল্লাচিল্লি করো, যতই ভয় দেখাক, যুবক বলবি যে আমার চাইতে তোমার শক্তি বেশি নাই। কারণ ভয় তো হয় ওই সময় শক্তির উপর। একজন যুবকের বয়স যত কমই হোক, বুড়া মানুষ যতই হুঙ্কার দিক, তুমি পারবি আমার সাথে, কথা কন না কে? তার মানে কি? ওয়াক ভয় দেখাতে গেলে আপনার যৌবনের মতো পাওয়ার থাকতে হবে, কথা ঠিক কিনা? যার কারণে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই দুনিয়ার মানুষ, ইমানদারেরা, যৌবনকালটা কিন্তু খুব দামি, যৌবনকালটা খুবই দামি। এই কালের সাথে এই সময়টা তুমি যেন তেন জায়গায় চুরি ভিতায় নষ্ট করিও, এই কালটা খুব দামি কাল। আল্লাহ তাআলা সূর্য দিয়া ইমানদারদেরকে বুঝাইছেন। তাফসীরে আসছে, এই সূর্য যখন উদিত হয় তখন এর কালটা থাকে, তার বয়সটা থাকে হলো শৈশবকাল, শৈশব। মানে এই সূর্যের দিকে কেউ ভয় করে না। ওই ছোট বাচ্চাও ছায়া থাকে, হয় না? এইটুক বাচ্চাও ছায়া থাকে ওর দিকে। বুড়া মানুষ তো দিয়ে পাত্তাই দেয় না, বরং তার পিঠ বের করে দেয়, কথা কন না কে? এই সূর্যটা যখন শৈশবকাল কাটায় দেয়, যখন যৌবনের কাল চলে আসে, কখন? দুপুরের সময় যৌবনকাল। এই যৌবনকাল আসলে ছোট কি বড় কি কেউ আর ঘরের ভিতর থেকে বের হতে চায় না, কয় বাড়া, কয় না বাবা, ছাতা ছাড়া বের হওয়া যাবে না। তার মানে কি? ওই সূর্যই কিছুক্ষণ আগে ছিল শৈশবকাল। এ যুবক ভাই, যৌবনকালটা বড় দামি ভাই। তার কারণে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তোমার যৌবনকালটা বড় দামি। বাজান গো, যেই ব্যক্তি যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, সেই ব্যক্তি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ভিআইপি একটা চেয়ার দান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 7টার মধ্যে গেল কয়টা? আওয়াজ করেন বারে, মিথ্যে না আওয়াজ করেন। 7টার মধ্যে গেছে কয়টা? আর আছে কয়টা? 3 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ভিআইপি চেয়ার দান করবে, ভিআইপি কুরসি দান করবে। ওই ব্যক্তিকে ভাই, যেই ব্যক্তির অন্তরের মধ্যে মসজিদের মহাব্বত থাকে। কার মহাব্বত? মসজিদের মহাব্বত। বর্তমান যুবকদের মসজিদের সাথে সম্পর্ক খুব একটা ভালো, ওদের সম্পর্ক হলো স্ক্রিন টাচের সাথে। কথা বলেন না কেন? মসজিদে যা দেখবেন সামনের কাতারে খালি মানে ডেড স্পার মানুষ। ডেড স্পার বোঝান? ডেড স্পার বলতে যে এরকম আমার বাপজানদের মতো, আল্লাহ তাআলা এমনি মাফ করে দিবেন। সূরা মুমিনের তাফসীর পড়ে দেখেন, এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবি যে এই বুড়া মানুষ এই কষ্ট করে মসজিদে আসছে, দে পাক মাফ করে দে। যেই সমস্ত যুবকদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে মহাব্বত থাকতে হবে কার? আল্লাহর ঘরের। আর আমাদের বাংলাদেশের হলো উল্টা,
যত ইয়ং মাবেন, যত ইয়ং, এর বেশি সম্পর্ক হলো ফেসবুক, ইউটিউব আর মনে করেন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। কথা কয় না কে? সারা রাত ঘুম পারে না, চোখ লাল টুকটুকে করে ফেলাইছে। বাপ এখন মা আমার ছোলের মায়ের ডাকতে কে পারে, গেদা কমা, চোখ কমা ফুলা ফুলা। কারণ বলতে সারা রাত্রি লেখাপড়া করছি তো, ওই জন্য এই অবস্থা। ওই লেখাপড়া করছা, এই জন্য আমি ওয়াজের মধ্যে বইলা থাকি, ভাই এ বাজার 20 বছরের সন্তানকে মোবাইল দেওয়ার চাইতে বিয়া করান ভালো। এ যুবক ভাই, বর্তমান মোবাইলটা কিন্তু ধ্বংস করে ফেললো, যুবকদের ধ্বংস করে ফেললো। ভাই ম্যাডাম গো, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে ভাই, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের একদম উচ্চ মাকাম দান করবে, হাসরের ময়দানে ভিআইপি আসন দান করবে। 4 নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ভিআইপি আসন দান করবে, যেই ব্যক্তি একজন যুবক ছেলে, একজন সম্ভ্রান্ত পরিবারের কোনো মেয়ে জেনা করার অফার দেয়, তারপরও সে জেনা করার রাজি হয় না। তারপরও সেই যুবক বলে ইন্নী আখাফু, আমি আল্লাহর ভয়, আমার মধ্যে আল্লাহর ভয়, আমি জেনা করতে পারবো না। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করবে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার ওই যুবক, যেই যুবককে একজন গরিব ছেলে, গরিব সম্ভ্রান্ত কোনো মেয়ে অফার দিছে। এই অফার কি দিছে? যে তোমার সাথে আমি পিটিশ করবার চাই। এরকম আছে কি নাই? কোনো রকম খালি কোনো রকম ভুলে যদি একবার মোবাইলে যদি খালি মিস কল আসে মহিলা মানুষের কণ্ঠ, ওই ছেলের আর ঘুম ধরে না। কথা কন না কা? এলে কি মিছা কথা? এই যুবকরা কথা কব না কা? ঠিক কি না? 4 নাম্বার, যেই ব্যক্তি কোনো সুন্দরী মেয়ে, 4 নাম্বার সুন্দরী মেয়ে তাকে জেনা করার অফার দিছে, অফার দেওয়ার পরে ওই ব্যক্তি বলতেছে ইন্নী আখাফু, আমি আল্লাহকে ভয় করি, আমি জেনা করব না। এই যুবককে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করবে। বুসরা শহর নাম শোনেন নাই? বুসরা, যেখানে হাসান বসরি, তারপরে রাবিয়া বসরি নাম শুনছেন? রাবিয়া বসরি কিন্তু একজন মহিলা মানুষ। আজকের মাহফিলে মহিলারা আসছে, আছে। এই রাবিয়া বসরি ইনি কিন্তু একজন মহিলা মানুষ। আমার আপনার বউ মহিলা, ওই রাবিয়া বসরি মহিলা আছে। আমার আপনার বইয়ের ভাষা শুনলে তো মনে হয় বাড়ির থেকে 6 দিনের চিল্লাত যায়। কথা কন না কে? আমার এক অভিভাবক মাদ্রাসাতে এসে বলতেছে, হুজুর আমি আপনার কাছে থাকবো। আপনি আমার কাছে থাকবেন কে? কথা কয় না, কয় যে না আপনার সাথে আমার ভাল লাগে, তা আপনার কাছে থাকবো। বললাম যে এখন ওয়াজ মাহফিল শুরু হয়েছে, আমাকে কনে পাবেন? আমার পাইতে গেলে 3-4 বাজবে মাদ্রাসার যাতে। বলতেছে হুজুর আসলে কি কমু, আমার বইয়ের যা ভাষা শুনলে মনে হয় না যে বাড়ির যাই। যদিও কথাটা একটু হাসি মনে হলো, কিন্তু অধিকাংশ মহিলারা স্বামী কষ্ট দেয়। যেই মেয়েরা, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, ইউনুস বিন হাবিব আমার নাম মানিয়ে রাখবেন, যেই মহিলারা সারাদিন নামাজ পড়ে, নফল নামাজ, সারাদিন রোজা রাখে, জিকির করে, কোরআন পড়ে, দান করে, সদকা করে, কিন্তু তার স্বামীর সাথে ভালো আচরণ করে না, স্বামীর সাথে সুসম্পর্ক নাই, ওই মহিলা কিয়ামত পর্যন্ত হায়াত পাইল, কিয়ামত পর্যন্ত ইবাদত করলো, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। যেই মহিলার সাথে স্বামীর সুসম্পর্ক থাকবে না, সেই মহিলা বিনে হিসাবে জাহান ভয় তো করছেও না, যে কলি দেখতে চাও কবি কে তার বাপ আও করতেলা। যেই মেয়ে স্বামীর সাথে সম্পর্ক ভালো থাকবে না, সেই মেয়ের কোনো ইবাদত আল্লাহ কবুল। এই রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি তেনাকে হাসান বসরি জিজ্ঞেস করছে, বলতেছে যে বিয়ে বসবা না তুমি? রাবিয়া বসরি কিন্তু বিয়ে বসে নাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি প্রস্তাব পাঠাইছে। কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে তো। রাবিয়া বসরি ওই বার্তা বাহক অর্থাৎ ঘটকে কোনো উত্তর দেয় নাই, বলছে তোমার হাসান বসরি ডেকে নিয়ে এসো। তো ওই ঘটক তো মুহাফিজ যাক, এত প্রস্তাব মানুষ দেয়, বিয়ে হয় না। এটা যেহেতু বলছে রাবিয়া বসরি বলছে যে হাসান বসরি ডেকে নিয়ে এসো, মনে হয় কাজ আজকে হবি বা।
আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবিয়ার বসরির বাসার দিকে দৌড়ায়। এ যুবক ভাই, কারণ দিনদার মেয়ে বিয়ে করা তার মানে ওইটা জান্নাতে বিয়ে করলেন। কথা কন, দিনদার মেয়েকে বিবাহ করা মানে জান্নাত। যেই বাড়িতে দিনদার বউ আছে ভাই, সেই বাড়িটা হলো দুনিয়াতেই জান্নাত, দুনিয়াটাই জান্নাত, দুনিয়াতেই জান্নাত, দুনিয়াটাই জান্নাত। যেই বাড়িতে দরজাল মার্কা বউ আছে, সেই বাড়িটা হলো জাহান্নামের টুকরা। আজকে আমরা বেটাক বিয়া করাই, দিনদার মেয়ে দেখি না, খালি মেয়ের বাপের সম্পদ কতটুক আছে সেইটা দেখি। কথা বলেন এ বাবাজি, যুবকদের কোনো দোষ নাই, যুবকদের কোনো দোষ নাই, যুবকদের কোনো দোষ নাই। আমরাই তো আমাগারে যুবকদেরকে নষ্ট করতেছি। আচ্ছা এদিক ওদিক তাকান কা, কি বারে মানুষ দেখেন নাই কোনো দেখেন? এদিক ওদিক তাকান কি আছে? আপনারা যখন হরেন ঘুরে দেন, এটা তো হরেন, আপনারা যখন হরেন ঘুরে দেন না, আমি তখন মনে করি কি আবার পুলিশ এলো নাকি আবার। বর্তমানে বুঝতে চান না আপনারা, বোঝেন না। গতকালকের আগের রাত্রে আমার মাহফিল ছিল আবু জেহেল পাড়া, শুনছেন জীবনে কোনো দিন? ওর নাম দিয়েছে আবু জেহেল পাড়া। আমার জানার জীবনে দাবাত দিয়ে না, খবরদার। যেখানে যেখানে বসে আমি হক কথা বলতে পারবো না, সেই জায়গার মাহফিল দরকার নয়। আমাকে দাওয়াত দিলে আমাকে হক কথা বলতে হবে। দুনিয়ার সব মানুষ অসন্তুষ্ট হলো, আমার আল্লাহ যদি খুশি থাকে আমার কাবু টাইম নাই। দুনিয়ার সব মানুষ খুশি, আমার আল্লাহ যদি বেজার হয়, ওই কথা ওই ওয়াজ আমার দরকার। কথা ঠিক কিনা? এই জন্য এদিক ওদিক তাকায়েন না, একটু আমার দিকে তাকান। বা এই যে কিছুক্ষণ পরে আমি ছেড়ে দেবো। রাবেয়া বসরি বলছে তোমার হাসান বসরি ডেকে নেছো। হাসান বসরি তো নেককার ব্যক্তি, মুত্তাকি মানুষ। এই জন্যই যারা বাপ আছেন তাদের খেয়াল করবেন, তাদেরকে আমি নসিহত করতেছি। আপনার সন্তানকে বিবাহ করার সময় দুইটা জিনিস খেয়াল করবেন। কয়টা? একটা হলো আপনার যেই মেয়েকে বিবাহ করাচ্ছেন আপনার সন্তান দিয়া, ওই মেয়েটা পর্দা পুশিদা কিনা এটা খেয়াল করবেন। অর্থাৎ যদি আপনার মেয়েটা যদি পর্দা পুশিদা মুত্তাকি হয়, আপনার ওই মেয়ে আপনার বাড়িতে আসা মানে আপনি জান্নাতে নিয়ে আসলেন। আর যদি প্যান্ট পরা মহিলা বিয়ে করে নিয়ে আসেন, মহিলারা প্যান্ট পরে না, ওই প্যান্ট পরা মেয়ে যদি বিয়ে করে নিয়ে আসেন, কিছুদিন পরই আপনার সন্তানকে ডাক দিয়ে বলবি তোমার বাপে বাড়ির থেকে তারাও নাই, আমরা শেরপুর যা থাকবো। কথা করেন না, কথা বলেন না কেন? যেই মেয়ে পছন্দ করে বিয়ে করে নিয়েছিলেন, ওই মেয়ে 2 মাস পর বলবি তোমার বাপের পিসপিসানি ভাল লাগে না, তোমার মায়ের টিসটিসানি ভাল লাগে না, হামাক নিয়ে শেরপুর চলো, আমরা শেরপুর বাসা পড়া নিয়ে থাকবো। আছে কি নাই? 1 নাম্বার মুত্তাকি থেকে বিয়ে করবেন, অর্থ কম হলেও সুন্দর, আপনার সংসারটা সুন্দর হবে। 2 নাম্বার খবরদার মহারণা বেশি করবেন না। চতুর সাইডে কথা হলে কেমনে ওয়াজ করবো? কারণ আপনার ভলেন্টিয়ার নাই এখানে। 2 নাম্বার কি, যারা ছেলে বিয়ে করান না এখনো তাদেরকে বলছে 2 নাম্বার অতিরিক্ত মহারণা বাঁধবেন না। আওয়াজ করে বলেন 2 নাম্বার কি? কারণ 5 লাখ টাকা মহারণা বাঁধিছেন, 2 লাখ টাকা মহারণা বাঁধিছেন, ওই ছেলে জীবনেও মহারণা দিবিও না, ওই মহারণা কথা মুখ দিয়ে কবিও না। কথা বলেন না কেন? মাজান গো, মহারণা কিন্তু নফল নয়, নফল নয়। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, তোমার স্ত্রীর মহারণা যদি তুমি পরিশোধ না করো ভাই, তাহলে কিয়ামতের ময়দানে জেনার কাতারে তোমার নাম উঠবে, জেনার কাতারে। মহারণা মেয়েদের সম্পদ, মেয়েদের সম্পদ। আমাদের মা বোনরাও বোকা, মহারণা আদায় করতে পারে না, কিছু না কতি কয় আমি মাফ করে দিলাম। এর মাফ করবো কৃষক? ওই যদি মহারণা দেওয়ার উপযুক্ত না হয় তাহলে বিয়া কৃষক করলো। কথা বলেন না কেন? যেই ব্যক্তি মহারণা দেওয়ার উপযুক্ত নাই সেই সন্তানে বিয়া করাবেন। এ যুবক ভাই, খবরদার খবরদার, বাবা যেন তোমার মহারণা অতিরিক্ত না বান্ধে। আমি একটা ছোট্ট কারগুজারি বলে আমি অজের দিকে যাব, শুনবেন? ছোট্ট একটা কারগুজারি। আমি যখন বিয়ে করি আমার মহারণা ধার্য করতেছি 1 লাখ, 1 লাখ। তা আমি ভরা মজলিসের মধ্যে আমি বলতেছি আমি মহারণা 20,000 পারিবা? মানে খাওয়া দাওয়া শেষে, আগে করলে তো খাবে দিবি না,
খাওয়া দাওয়া শেষে বিয়ে করলে আমরা খাই আগে, খায়া দেয়। এখন বিয়ে পড়ানোর সময় কেসাল বেঁচে গেল, সেই কেসাল। কি কেসাল? বলতেছে হ্যাঁ আমরা আমাদের জামাইকে আমরা মহাব্বত করে 5 লাখ টাকা সম্পদ দিতেছি, তা আমরা কৃষক জন্য 20,000 টাকা মহারণা দিব। আমি বললাম তোমার সম্পদের আমার দরকার নাই, আল্লাহ আমার কম দেয় নাই। কথা বলেন না কেন? তাহলে কি করা যায়? বলতেছে আওয়াজ করেন না, চুপ করে থাকেন। এমনিতেই বুড়া মানুষের মতো আপনার টেস্ট করছেন, খালি কাপে মনে কখন উল্টে পড়বো কাদের মতো, কথা কমা কয় না। আবার এগুলা মন খারাপ করলেন, মাঝে মাঝে এগুলা সলিউশন দেওয়া লাগে। তো মহারণা কে সাল, আমি বললাম মুরব্বীদের, আমি তখন দাঁড়াইলাম, দেখলাম যে এখানে জামাইয়ের মতো ওই রুমাল দিলে আমার উপর গজব শুরু হয়েছে। আমি তখন দাঁড়ায় বললাম আসসালামু আলাইকুম। তো বলতেছে বলো কি? বললাম যে আমি আছি বিয়ে করার জন্য, আপনারা তো কেউ আসেন নাই। বলছে এত বড় কথা? বললাম এত বড় কথাই, আমি আমার বিবিকে 40,000 টাকা মহারণা দিব, তাতে কি আপনারা বিয়ে দিবেন? এই কথা শোনা মাত্রই পুরো বাড়ি পুরা এলাকার মধ্যে একটা রোল পড়ে গেছে। হাই সর্বনাশ, কত বড় খারাপ মানুষ বারে, শ্বশুর বাড়ি আলাদা 5 লাখ টাকার সম্পদ দিতেছে, আর কত বড় খারাপ মানুষ 20,000 টাকা 40,000 টাকা মহারণা বানবি, কত বড় খারাপ। তো বললাম ভাই 5 লাখ টাকা দেন আর 5 কোটি টাকা দেন, ওটা কিন্তু রূপ দেখে দেন নাই, ওটা আপনারা হাসি খুশি এবং আনন্দ এবং মনের ভিতরে মহাব্বত নিয়ে আপনারা দিচ্ছেন, আমি তো আপনাদের কিছু বলি নাই। আপনারা যেই চিন্তা করতেছেন, যদি কোনো ব্যক্তি বউ ছেড়ে দেয় 10 কোটি টাকা দিলে ওই ছেড়ে দিবে না, জেলখানাতে থাকবে, তা ওই বউয়ের কাছে যাবি না। কথা বলেন না কেন? ওই যদি কয় যে এই বইয়ের দাম সংসার করে খামো না, ওই দেখবেন যে যে বাদী হোক, ওই জজ করে যে আদালতের যে হাইকোর্টে যে আপনার জজ সাহেবের যে কবি যে স্যার আমাক ফাঁসি দেন, তা ওই জিনিস আমি বাড়িতে নেবো না স্যার। কথা কন না কে? মহারণা 40,000 টাকার উপরে 1 টাকা হবে না, তাতে কি বিয়ে দিবেন? বলতেছি এটা কোন ধরনের কথা? মুরব্বীরা করতেছে আপনি 60,000 টাকা করেন, কারণ 40,000 1 টাকা বিক্রি হলে ইউনুস বিন হাবিব বিয়ে করবি না। এই বাংলাদেশে মহিলার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? বাজান গো, যেই কথা বলতেছিলাম আমি শক্ত ছিলাম, মুরব্বীদের কথা মানি নাই 40,000 টাকাতে বিয়ে করে নিয়ে যাচ্ছি। সেই রাতি এরা ওর মিশা কথা, 40,000 টাকা দিবে পেন্ডিং, 20,000 দিছে আগে, আর 2-1 সপ্তাহ পরে আমি 20,000 টাকা দিয়ে 40,000 টাকা বলছে যে তোমার 40,000 টাকা, এটা তুমি যা পারো তাই করো, এই টাকা আমার কোনো দাবি দেবা, এইটাই নিয়ম। কথা কন, এইটাই কে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আজকে মুরব্বীদেরকে 2টা কথা বলে গেলাম। একটা হলো যখন সন্তানকে বিবাহ করাবেন ভাই, সন্তানকে বিয়ে করানোর আগে আপনার মেয়েটা যেই মেয়ের সাথে বিয়ে দিবেন সেই মেয়েটাকে অবশ্যই মোত্তাকি দেখে বিয়ে করাবেন, ঠিক কিনা? ওই প্যান পরা মহিলাকে যেন বিয়া করায়েন না, ওই কিন্তু বাড়িতে এসে থালি মাজুন মাজবি না, আপনার লুঙ্গিও ধুয়ে দিবি না, ওই আরো বলবি হামাক তোমরা ভাত খিলাও। কথা কন না কার? এ বাজান 2 নাম্বার মহারণা বেশি বান দিবেন না, খবরদার খবরদার। বাজান গো, কথাটা বলতেছিলাম, রাবেয়া বস্রির কাছে আসছে, মনে আসেনি? হাসান বস্রি রহমতুল্লাহ আলাইহি এসে বলতেছে, ও রাবেয়া বস্রি, আমি তোমার কাছে প্রস্তাব পাঠাইছি। ডাইরেক্ট প্রস্তাব দিয়েছে রাবেয়া বস্রি। ডাক দেয়া বলতেছে, হাসান বস্রি তুমি সামনে আসো, সামনে আসো। হাসান বস্রি রহমতুল্লাহ আলাইহি যখন সামনে আসে ভাই, হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে তখন একটা চেয়ার দিয়েছে, কুরসি চেয়ার দিয়েছে বসার জন্য। হাসান বসরি রহমতুল্লাহ আলাই চেয়ারে বসছে। হাসান বসরির যেই ঘটক ছিল, ঘটকের ডাক দিয়া বলতেছে, রাবেয়া বসরি তুমি, হাসান বসরি বলতেছে তুমি একটু সরে বসো, তোমার ঘটকটা ওই চেয়ারে বসবে। হাসান বসরি ডাক দিয়া বলতেছে, এ রাবেয়া, তোমার মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই, বুদ্ধি নাই। চেয়ারের মধ্যে একজনই বসা যায় না, এই চেয়ারে 2 জন কেমনে বসা যাবে? রাবেয়া বসরি বলতেছে, ওইটাই তো আমি চাচ্ছি।
এক চেয়ারে একজনই বসা কঠিন, ওখানে দুইজন কেমনে হয়? রাবিয়া বসরি হাসান বসরিকে ডাক দেয়া বলতেছে, এ ভাই আমি ওইটাই তোমাদেরকে বুঝাইতেছি। ও হাসান বসরি, আমি কেন বিবাহ করি না, কেন বিবাহ করি না? আমার এই কলবের মধ্যে, আত্মার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জায়গা দিছি, এই জায়গায় আর একজনকে কেমনে ঢুকাইব? এই জায়গা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। এ মা দেখেন দেখেন, রাবিয়া বসরি আপনাদের মতো মহিলা ছিল মা, তার আচরণ, তার স্বভাব চরিত্র কেমন ছিল মা? আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়। মেজান গো, সেই বসরা শহরের মধ্যে এক ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে গ্রামের লোক ডাকতো না। বসরা শহরের পাশেই তার বাসা বাড়ি, মানে ওই বসরা শহরে তাদের একটা দোকান ছিল। তো এই আব্দুল্লাহ কার আব্দুল্লাহ বলে ডাকে না, এর নাম ধরে ডাকে হলো মেশকো। কি নাম? তো তিনি ছিলেন এক বাপের এক বেটা, যুবক মানুষ এবং চেহারাটাও হ্যান্ডসাম, খুব সুন্দর চেহারা, সেই স্মার্ট। বাপ খুশি হয় তাকে। আপনার আরব কান্ট্রিরা তো ব্যবসাকে বেশি পছন্দ করে, ব্যবসা কিন্তু বেশি পছন্দ করে। কারণ কি? ব্যবসার টাকার সাথে চাকরিজীবীর টাকা পারা যায় না। কথা বলেন না কেন? ব্যবসার যে ইনকাম, যেই তার ভিতরে যে ইনকাম, এটা একমাত্র ব্যবসা আলাদাই বেশি টাকা নাড়াচাড়া করতে পারে। এই মেশকোকে তার বাবা হাউস করে ব্যবসার জন্য একটা দোকান করে দিছে, মনোহারির বড় দোকান। এই দোকানে একদিন এই বেচারা মেশকো, আসলে তো নাম মেশকো না, নাম হলো আব্দুল্লাহ, অক্কয় মেশকো করে ক্যাশে বসে আছে। একটা মুরব্বী লোক ওই দোকানে এসে মাল টাল কেনার পর বলতেছে যে, কেবা তোমার নাম তো আব্দুল্লাহ, তোমাকে মেশকো করে কিসো কয়? কথা বোঝেন নাই? মেশকো করে কয় কে? তোমার নাম তো আব্দুল্লাহ। তো যুবক ওই মুরব্বীর ডাক দিয়ে বলতেছে, বাজান এই আব্দুল্লাহর নাম বাদ দেয়া মেশকো যে বলে, এইটা যদি শুনতে চান তাহলে সিয়ান না বসা লাগবে। কি না বসা লাগবে? তার মানে বোঝা যেতেছে যে অবশ্যই মেশকোর মধ্যে আর আব্দুল্লাহর মধ্যে পার্থক্য আছে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহর বান্দা ওই জায়গা টুল দিছে, বসে পড়ছে, খাজুরের টুল। বসার পর বলতেছে, তুমি আব্দুল্লাহ থেকে মেশকো কেমন হলে? যে আলোচনা করতে যাইব আমি বুঝি আপনাদেরকে আর বলতে পারলাম না ভাই, সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে আমি বলতে পারলাম না। আমি যেই আলোচনাটা করতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার মানুষ কবরস্থানের উদ্যোগে মাহফিল, কবরে যদি যাইতে চাও, কবরের মধ্যে যদি শুইতে চাও, তাহলে তোমাকে মুসলমান হয়ে কবরে যাইতে হইবে, মুসলমান হয়ে কবরের দিকে রওনা দিতে হইবে। এ বাবাজি 70 বছর হয়ে গেল, মুসলমানের সার্টিফিকেট আপনার কমপ্লিট হইল না। অনেক মানুষকে দেখা যায়, অনেক মুসলমানের সন্তানকে দেখা যায় ভাই, তার মধ্যে মুসলমানিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাদাম গো, মুসলমান হয়ে যদি কবরে না যাইতে পারেন তাহলে কিন্তু উপায় নাই। যার কারণে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার, এ আমার বান্দা বান্দীরা, তো যাদের মধ্যে আমার ঈমানটা রয়েছে, যারা নেককার ঈমানদার হয়েছে। মাদান গো, ঈমান কয়েক প্রকার, অত কথা বলবো না। আপনি যদি খাঁটি ঈমানদার হইতে চান, আপনার 1 নম্বর গুণ থাকতে হইবে, আপনার সৃষ্টিকর্তাকে ভয় করতে হইবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার শিক্ষককে যদি ভয় না করেন তাহলে আপনার বিদ্যা অর্জন হবে। আপনি আপনার বাবাকে যদি ভয় না করেন ভাই, আপনি আপনার বাবার উপর শ্রদ্ধা আসবে না ভাই গো। আপনি যদি আল্লাহকে ভয় না করেন তাহলে আপনি ওই শীতের মধ্যে মসজিদে আসবেন না, নামাজ আদায় করবেন না। এক খাটের মধ্যে 2 জন ঘুমাইয়া থাকে ভাই,
এক বেচারা আজান শোনা মাত্রই লেপকে দূরে ফেলে দিয়ে, লেপকে দূরে সরে দিয়ে গরম ঠান্ডা পানি অজু করে তিনি মসজিদের দিকে চলে আসেন। আবার একই বিছানায় ঘুমিয়ে থাকে আর এক ভাই, সেই বেচারা প্রস্রাব করে গিয়ে ভালো করে লেপের মধ্যে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? তার মধ্যে ভয় নাই, ভয় নাই। এক প্লেনে হজ করে আসে ভাই, এক ট্রাভেলসে হজ করার জন্য যায়, একসাথে শয়তানকে পাথর নিক্ষেপ করলো, একসাথে শয়তানকে আঘাত করলো, একসাথে মিনা মুজদালিফায় ঘুরলো। এই দুইজন হাজি, একজন হাজি এসে মসজিদ মাদ্রাসা এবং কবরস্থান নিয়ে পইরা থাকে, আর একজন হাজি এসে সুদের কারবার নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা?